তোমাকে খুঁজে পাই ও বন্ধু নাই তুমি পাশে বুঝি কান্নায় লেখা ছিল ভাগ্যে আমার প্রাণ ভোমরা রে গুনগুনাইয়া গান গাইও না চলচ্চিত্রে আসার পরে তখন তো আপনি সুপারহিট গায়িকা চলচ্চিত্র জগতে। আমারও মনে আছে আমি সচিবালয়ে চাকরি করতাম, সেই চাকরি পেলে আমি এফডিসিতে ঘুরতাম, ডাবিং বোন করেছি অনেক ছবি। আমি অনেক সময় আপনার শুটিং দেখার জন্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুটিং দেখতাম, অনেক শুটিংও দেখেছি। যাই হোক, অনেক নায়ক নায়িকা শুটিংই দেখেছি আমি। তখন সে বয়সে উদীয়মান তরুণী, রূপসী, সুন্দরী, গর্জিয়াস জিনা, আপনার কি কাউকে ভালো লেগেছিল? আমি কিছু মনে করবেন না যদি না, আমার কথাটি আমি আবার রিপিট করি। ধরেন একজন নায়িকা যখন অভিনয় করে তখন কত নায়কের সাথে অভিনয় করতে হয়, রুবেল, ইলিয়াস কাঞ্চন, রাজা, তারপরে হ্যাঁ বলেন আপনি নায়কের নামগুলো বলেন আপনি। তো জানার কথা। এখন দেখেন সেই নায়কদের কাউকে কি আপনার কখনো ভালো লেগেছে? না, এটা মাথায় আনতে পারিনি না। আমি যখন প্রেমের কথা যদি বলেন আপনারা, তাহলে বলবো যে যখন আমি যে ক্যারেক্টারে কাজ করেছি তখন আমার সেই নায়কদের সাথে প্রেম হয়ে গেছে। অল্প অল্প করে হ্যাঁ, আর আপনি বলতে চান যে তখনই ওই নায়কের সাথে সেই আমার প্রেমিক, তার সাথে প্রেম করবো না, এই মানসিক ভাবে প্রস্তুতি নিতে হয়েছিল। আমার ক্যারেক্টারটা হচ্ছে প্রেম। আমরা তখন সেটে ঢুকলে মনে হবে যে আমরা সে ক্যারেক্টারের ভিতরে ঢুকে গেছি। তখন হিরো সে ক্যারেক্টার আবার তাই হ্যাঁ, তখন আমাদের মধ্যে সেই তখন সে কিছু করার জন্য আমরা সে তাই আমি যখন যে সিনেমাতে কাজ করেছি ঠিক তারাই আমার প্রেমিক। হ্যাঁ, আর দ্বিতীয় কথা হচ্ছে এত কাজের মধ্যে কাজ দিয়েই তো ব্যস্ত, প্রেম করবো কখন? আচ্ছা, ধন্যবাদ। আরেকটি প্রশ্ন হলো যে এটা নিয়ে কিন্তু বহুত গুঞ্জন হয়েছে। হ্যাঁ, নায়কদের সাথে অনেক গুঞ্জন হয়েছে, এই অমুকের সাথে এখন ওর সাথে প্রেম করছে, হ্যাঁ অনেক চুটিয়ে প্রেম করছে। না, এটা হচ্ছে যে আমাদের দেশটাই তো ভাইরালের দেশ। যেমন ধরেন এখন এই যে পূর্ণিমা, অপু, পরিমণি, ববিতা রাজ্জাক, ববিতা সাবানা, কবরী সম্পর্কে এরকম কোনো ইয়া নাই, কিন্তু ইদানিং যেটা হচ্ছে আপনাদের সময় সেটা হয়নি, এতটা ভাইরাল, এতটা ছিল তখন সবসময় ছিল না, সবসময় ছিল এতটা ছিল না। এখন মিডিয়া অনেক চ্যানেল হয়েছে, কারণ তখন ছিল অ্যানালগ, আর এখন ডিজিটাল হয়ে যাওয়াতে মানে এতগুলো এই যে গুগল, ইনস্টাগ্রাম, ইউটিউব, ফেসবুক, টুইটার, কত কিছু, এ কারণে ভাইরাল বেশি হয়, আর ওই কারণে নায়িকাদের দুর্নাম ছড়ায়। আপনারা ওইরকম কোনো দুর্নাম শুনি নেই। যাই হোক, আচ্ছা বলেন এখন আসল কথায় আসি। আপনি কি এই চলচ্চিত্রের বাইরে কাউকে পছন্দ করতে? না, আমি পছন্দ করার ব্যাপারটাই ভুলে গেছিলাম, কারণ আমি আমার কাজ দিয়ে আমি কিভাবে করে উঠবো, এইভাবে হিট একটা লাইনে হতে পারবে, কিভাবে আমি উপরে উঠবো, ভালো ক্যারেক্টার পাবো, চরিত্রটা কোন চরিত্রটা আমি পেলে আমি
দর্শকদের কাছে আরো শোনাম অচটপট করবো একটু চলো। এত সুখ সইব কেমন করে